ওনার মৃত্যুর জন্য অনেকাংশ দেখি ফ্যাসিস্ট হাসিনা আমি এই সহ্য করার ক্ষমতা হয়তো হারিয়ে ফেলেছি। এই মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু নয়। শুধু আমার মা নয়, তিনি 18 কোটি মানুষের মা, শুধু তারেক রহমানের মা নয়। আমি এই সহ্য করার ক্ষমতা হয়তো হারিয়ে ফেলেছি। কীভাবে বলবো যে তাকে সাথে একটু কথা বলার আগে, তাকে দেখার আগে, তার একটু স্যালুট দেওয়ার আগে তিনি চলে গেলেন, তাকে সেই সম্মানটুকু আমি জানাইতে পারলাম না। ও তিনি এই 18 কোটি মানুষের হৃদয়ে আছেন। তিনি এই বাংলাকে সোনার বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করতে চেয়েছিলেন, কিন্তু ফ্যাসিস্ট সরকার তাকে জেলে রেখে নির্মমভাবে অত্যাচার করে মৃত্যুর দিকে আস্তে আস্তে ঠেলে দিয়েছেন। ওনার মৃত্যুর জন্য ফ্যাসিস্ট আমরা মারা যাবই সবাই, কিন্তু এইভাবে লোকেদের মৃত্যুটা এটা হচ্ছে অনেকাংশ দেখি ফ্যাসিস্ট হাসিনা যে কর্মকাণ্ড করে তার এই জেলখানায় রেখে তাকে আমি মনে করি তাকে স্লো প্রয়োজন করে তাকে যার প্রতিক্রিয়া হিসেবে তাকে এইভাবে যেতে হলো। তার এই অভাব আমরা কোনোদিনই পূরণ করতে পারবো না। এই মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু নয়। এই মৃত্যু ফ্যাসিস্ট হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা বিচারের নাটক মঞ্চস্থ করে তিনি তাকে দীর্ঘ কারাবরণ করিয়েছেন এবং সেই কারাবরণের মধ্য দিয়ে তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে। আজকে তার যে মৃত্যু হয়েছে, তিনি ছিলেন অবিসংবাদিত নেতা, গণতন্ত্রের আপসহীন নেত্রী এবং কোনো কিছুর বিনিময়ে তিনি কোনো আপোষ করতেন না। দেশের মানুষ এর কল্যাণের জন্য যেটা ভালো ছিল সর্বাগ্রে তিনি সেটাই চিন্তা করতেন। সেই কারণে আমরা দেখেছি যখনই দেশ এবং জাতি বিপদে পড়েছে তখন খালেদা জিয়া আবির্ভূত হয়েছেন এবং দেশের হাল ধরেছেন। দেশ যখন একটা গভীর সংকটে আবর্তিত হয় তখনই তিনি আবির্ভাব হন। আপনারা জানেন 5 আগস্ট ওবায়দুল কাদের বলেছিলেন 5 আগস্টের মতো ঘটনা ঘটলে এদেশে 5 লক্ষ মানুষ মারা যাবে, কিন্তু আপসহীন নেত্রীর এক নির্দেশনায় কোনো রকমের কোনো সমস্যা হয় নাই। সব জায়গায় সাধারণ অবস্থা বিরাজ করেছিল। সুতরাং আমরা মনে করি তার মৃত্যুর মধ্য দিয়ে জাতি একটা গভীর সংকটে আবির্ভূত হয়েছে এবং আগামী 100 বছরেও তার এই অভাব পূরণ হবে না মনে আমরা বিশ্বাস করি। দেশ থেকে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যাওয়ার পরে আজকে দেশে একটা এমন একটা শূন্যতা বিরাজ করতেছে, যেটা হচ্ছে আমরা অভিভাবকহীন হয়ে গেছি বলে আমি মনে করতেছি। কারণ যার কাছে দেশ ছাড়া অন্য কিছু ছিল না, তাকে আপনি জানেন 1 ইউনিয়নের পরে তাকে বাহিরে পাঠানোর বহু ধরনের চেষ্টা করেছিল। সে পরিষ্কার বলছে এই দেশ আমার, এই দেশের মাটি আমার, এই জনগণ আমার, মৃত্যু হলে আমার এই দেশেই হবে, আমি কোথাও যাব না। শত চক্রান্ত করলেও আমি তার কাছে মাথা নত করবো না। এই দেশ আমার, এই মাটির সঙ্গে আমি মিশে থাকবো। জনগণ আমার, জনগণের মাঝে থেকেই আমি সব কিছু করবো। এবং সেই জিনিসটা আপনি জানেন শেষ পর্যন্ত আল্লাহ পাক যেভাবে উনি হাসপাতাল ছিলেন, চিকিৎসা ছিলেন, তারপরও উনি বলছেন আমি দেশের মাটি থেকে আমি মরতে চাই। এই যে উক্তি, এটা আমি বলবো দেশ না, এটা বিশ্বেও এইরকম নেত্রী, এইরকম নেতা এরকম আছে কি না, ডাউট। ওনার যে শূন্যতা এটা কোনোদিনই আমরা পূরণ করতে পারবো না।